জীবনটা কিভাবে মূল্যায়ন হবে বা মূল্যায়িত হবে, দামি হবে, এই পদ্ধতি আল্লাহ মানুষকে শিখাইছেন বা শিখার হুকুম দিছেন বা শিখার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ কুদরত দ্বারা করছেন। যে মানুষের এই ছোট জীবনটা কোন পদ্ধতিতে চালাইলে, কোন পদ্ধতিতে চললে 24 ঘন্টার সমস্ত কর্মগুলা, সমস্ত কাজগুলা, এক কথায় বলা যায় এই শরীরের ব্যবহার কিভাবে হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, দামি হবে, পুরস্কারের যোগ্য হবে বা বিনিময় কিভাবে পাবে, এটা আল্লাহ মানুষকে শিখাইছেন। এটা আল্লাহর এহসান, বহুত বড় এহসান, যে মানুষের ক্ষুদ্রতম ক্ষুদ্র কর্ম, বড় থেকে বড় কর্ম কোন পদ্ধতিতে করলে, কোন নিয়মে করলে, কোন তরতিবে করলে, কিভাবে করলে এটা পুরা মূল্যায়িত হবে, মূল্য পাবে, প্রতিদান পাবে, সোয়াব পাবে। আবার কঠিনও ছিল না, সহজও করছেন। আবার এটার ঘোষণাও দিছেন, লাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি। আবার ক্ষমতার বাহিরও করেন নাই, সাধ্যের বাহিরে, এমনও না যে ক্ষমতার বাহিরে, সাধ্যের বাহিরে, শক্তির বাহিরে, এমনও না। ঘোষণা দিছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শুধু শিখা না শিখার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে এটা কঠিন মনে হয়। আবার এটাও সত্য, এই কর্মের ভিতরই সব সুখ শান্তি ঢুকায়া দিছেন। এটা করলেই সুখ আসবে, শান্তি আসবে, যেটাকে বলা হয় যত সুন্দর গুণ, যত সুন্দর সিফাত, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, প্রশংসার পাত্র, এটাও বলে দিছেন। আবার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে বিশাল বিশাল প্রতিদান রাখছেন। একটা দুটা দেখানো যায় না, অনেক দেখানো যায়। কাজটা ছোট, তেমন কষ্টও নাই, কিন্তু পুরস্কার অনেক বড়। কিন্তু এটার জন্য বোঝা চাই, শিখা চাই, জানা চাই। আজকে না বুঝার কারণে, না শিখার কারণে, না জানার কারণে সারাদিন আমরা এলোমেলো শিকার থাকি। জীবনটাই মনে হয় এলোমেলো। প্রত্যেকেই এরকম হবে, সারাদিনে বহুতবার বলে হায় যদি মরা যেতাম। কিন্তু মরা গেলেই তো শান্তি না, মরার পরে তো আরো কঠিন জিনিস, ফিরে আসা যাবে না। ওইখানে কিছু করলে মূল্যায়ন হবে না, দাম হবে না, কোনো মূল্য দেওয়া হবে না, তাকায়ও দেখা হবে না।
আজকে তো একবার ডাকলে সাথে সাথে সাড়া দেন, ওই সময় কোটিবার ডাকলেও সাড়া দিবে না, 1000 কোটিবার ডাকলেও দিবে না, 1,00,000 কোটিবার ডাকলেও দিবে না। কেন? ওটা সাড়া দেওয়ার জগতই না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, বুঝে আসলে কাজে দিবে। প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা নিজেকে মূল্যবান বানাইতে পারে, মানুষের কাছে না। মানুষের কাছে মানুষের মূল্যবোধ কতটুকু? বেশি না, সামান্য। মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে কতটুকু? মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করতে যদি পারত, তাহলে সমাজে হিংসা বিদ্বেষ হতো না, সমাজে কোনোদিন হানাহানি কাটাকাটি মারামারি হতো না, সমাজে কোনোদিন দুশ্মনী হতো না। মানুষ যদি মানুষকে মূল্যায়ন করতে পারত। মানুষ তো মানুষকে মূল্যায়ন করতে পারে না। কেননা মানুষ মানুষকে মূল্যায়নই করে দুনিয়া দিয়া। মানুষের কাছে একটাই পাল্লা আছে, সেটা দুনিয়ার পাল্লা। দুনিয়ার পাল্লা দিয়া মানুষ মানুষকে মূল্যায়ন করে। হ্যাঁ, সত্য এটাই। দুনিয়া যার কাছে আছে তার মূল্য আছে, দুনিয়া নাই, মূল্য নাই। তাহলে ভেদাভেদ হতো না। হ্যাঁ, ভেদাভেদের একটা সীমা রেখা থাকতো। এই সমাজে তো ভেদাভেদের কোনো সীমারেখা নেই। সীমারেখা ছাড়া ভেদাভেদ। তাইলে অফিসার অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, অফিসের বাইরে আইসা সে অফিসার হতো না। সে তো অফিসের বাইরে আইসা সমাজের একজন লোক হইতো, পাড়ার একজন লোক হইতো। সে অফিসের বাইরেও অফিসার হইতো না। সীমারেখা ছিল অফিস পর্যন্ত, অফিসে সে অফিসার, সমাজে আইসা সে সমাজের একজন লোক, মহল্লায় আইসা সে মহল্লার একজন লোক, একজন সদস্য। সে মহল্লায় আইসা বলতো না আমি অফিসার। বুঝার বিষয়, বিতর্কের বিষয় না। তো মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে কতটুকু? আর মানুষ মানুষকে মূল্যায়ন করার মাপকাঠি কি? দুনিয়াই মাপকাঠি। দুনিয়া দিয়া মূল্যায়ন করে, মানুষ মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দিয়া। আল্লাহ মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করেন না। আল্লাহ তো মানুষকে, আল্লাহর কাছে মাপকাঠির অভাব নাই। যদি তা না হইতো, তাহলে এত বড় মূল্যায়ন হইতো কি করে? একাধারে 3 দিন আল্লাহর রসুল বলতেছে জান্নাতি, অথচ আমল তেমন কিছু নাই। আমলের কোনো পার্সোনালিটি নেই যে পৃথক আলাদা সবার থেকে কিছু আমল করে না। ছোট একটা কাজ করে, ঘুমানোর সময় দিলটা পরিষ্কার করে ঘুমায়, কারো জন্য তার দিলে কিছু রাখে না, সবার জন্য দিলটা পরিষ্কার। এতটুক আমলে 3 দিন একাধারে জান্নাতের ঘোষণা।
ভাবার বিষয়। কিন্তু তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটাকে মূল্যায়িত করার সুযোগ এখনই। যদি আমি মূল্যায়ন করতে পারি, মূল্যবোধ যদি আমার ভিতরে থাকে যে আমার এই জীবনটার অনেক মূল্য,